বন্ধুরা, আজকের ভিডিওতে রইল তিনটি বড় খবর। প্রথমত, দেশে আসছে দুর্নীতি বিরোধী যুগান্তকারী বিল। এবার প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীও হারাতে পারেন তাদের পদ। দ্বিতীয়ত, সাবধান, শুধু রেজিস্ট্রি থাকলেই জমির মালিকানা মিলবে ভাবছেন, তাহলে বলবো ভুল করছেন। কারণ সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে যে রেজিস্ট্রি মানেই মালিকানা নয়। এখন প্রশ্ন যে তাহলে আসল মালিক হতে হলে কি কি নথি লাগবে, আর যাদের জমি আগে থেকেই আছে তাদের ঠিক কোন কাজগুলি করতে হবে। এছাড়াও তৃতীয় খবরটি বলবো, চাকরি হারানো শিক্ষক ও প্যারা টিচারদের জন্য আসছে বড় খবর। নতুন নাম অতিরিক্ত সহকারী শিক্ষক। এতে মিলতে পারে বেতন বৃদ্ধি, মর্যাদা ও পুনর্নিয়োগের সুযোগ। তো চলুন সহজ ভাষায় সমস্ত খবর একসাথে জেনে নিন। দুর্নীতি বিরোধী নতুন বিলে বাধ্যতামূলক পদত্যাগ বিষয় যেটি বলা হয়েছে সেটি হলো, যদি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে টানা 30 দিনের বেশি জেলে থাকেন আর সেই অপরাধে কমপক্ষে 5 বছরের সাজা হতে পারে, তবে তাকে বাধ্যতামূলকভাবে পদত্যাগ করতে হবে। রাষ্ট্রপতির ক্ষমতা হিসেবে বলা হয়েছে, যদি তিনি পদত্যাগ না করেন তাহলে 31তম দিনে স্বয়ংক্রিয়ভাবে তাঁর পদশূন্য হয়ে যাবে। প্রয়োজনে রাষ্ট্রপতি সরাসরি তাকে পদ থেকে সরাতে পারবেন। সংবিধান সংশোধনে এই বিল কার্যকর করতে 3টি অনুচ্ছেদের পরিবর্তন আনা হবে। অনুচ্ছেদ 75-এ কেন্দ্রীয় মন্ত্রীদের জন্য, অনুচ্ছেদ 164-তে রাজ্যের মন্ত্রীদের জন্য, অনুচ্ছেদ 239A-তে কেন্দ্রশাসিত অঞ্চল যেমন দিল্লির মন্ত্রীদের জন্য। পদ হারানোর নিয়ম স্থায়ী নয়, অর্থাৎ যদি পরে আদালতে প্রমাণিত হয় যে তিনি নির্দোষ, তাহলে আবার তাঁর পদ ফেরত দেওয়া হবে। এই আইন আনার মূল কারণ হলো রাজনীতি থেকে অপরাধীদের দূর করা এবং জনগণের আস্থা ফিরিয়ে আনা। বিলটি সংসদে 130তম সংবিধান সংশোধন বিল হিসাবে উঠেছে এবং যাবে যৌথ সংসদীয় কমিটিতে। পরবর্তী খবর নিয়ে এবার আলোচনা করব, তবে তার আগে বলে রাখি যে আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি একটু উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং অবশ্যই আপনার কাছের মানুষের সাথে ভিডিওটি শেয়ার করবেন। এবং তার সাথে আমার চ্যানেলে নতুন হলে এবং এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করার সাথে সাথে ভিডিওটি আপলোড করার সাথে সাথে যাতে নোটিফিকেশন পান তার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। বন্ধুরা, সুপ্রিম কোর্টের রায় অনুসারে জমির মালিকানা বিষয়ে এবার একটু সাবধান হয়ে যান। শুধু রেজিস্ট্রি থাকলেই আপনি জমির মালিক হবেন এমনটা ভেবেছেন? সুপ্রিম কোর্ট বলছে রেজিস্ট্রি মানেই মালিকানা নয়। রেজিস্ট্রি শুধু জমি লেনদেনের প্রমাণ। আসল মালিকানা প্রমাণ করতে আরও কাগজপত্র লাগবে। এবারে জমির আসল মালিকানা প্রমাণের জন্য লাগবে 12টি গুরুত্বপূর্ণ নথি। এবার আমি সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত, বিক্রয়পত্র। এটি জমি বা বাড়ি কেনা বেচার প্রধান দলিল। এর মাধ্যমে আগের মালিক আইনিভাবে জমির মালিকানা নতুন ক্রেতার কাছে হস্তান্তর করেন। দ্বিতীয়ত হলো মাদার ডিড। জমির ইতিহাসের কাগজ। জমির আসল মালিকানা কার কাছ থেকে শুরু হয়েছে, কে কাকে এটি বিক্রি করেছে, সব ধারাবাহিক তথ্য এতে থাকবে। বিক্রয় ও ক্রয় চুক্তি। ক্রেতা ও বিক্রেতার মধ্যে শর্তাবলী লেখা থাকে, কত দামে বিক্রি হচ্ছে, কবে দখল দেওয়া হবে ইত্যাদি। বিল্ডিং অনুমোদন পরিকল্পনা। যদি জমিতে বাড়ি বা ফ্ল্যাট তৈরি হয় তাহলে স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েতের অনুমতি নেওয়া জরুরি। সেই অনুমোদনের নথি। দখলপত্র। জমি বা ফ্ল্যাটের দখল সত্যি হাতে এসেছে কিনা সেটা প্রমাণ করে। সমাপ্তি শংসাপত্র। বাড়ি বা ফ্ল্যাট তৈরি হয়ে গেলে সরকারি নিয়ম মেনে কাজ শেষ হয়েছে কিনা তার সরকারি সার্টিফিকেট। খাতা শংসাপত্র। জমি বা বাড়ির কর অর্থাৎ খাজনা বা হোল্ডিং ট্যাক্স ইত্যাদি কার নামে জমা হচ্ছে সেটার প্রমাণ। বন্টনপত্র। নতুন ফ্ল্যাট বা প্লট কিনলে ডেভেলপার বা সংস্থা যে কাগজ দেয় সেখানে লেখা থাকে কোন ফ্ল্যাট বা জমি আপনার নামে বরাদ্দ হলো। দায়বদ্ধতা শংসাপত্র। জমি বা ফ্ল্যাটের ওপর কোনো ঋণ আছে কিনা, ব্যাংকে বন্ধক রাখা আছে কিনা এই কাগজে পরিষ্কার করে লেখা থাকে। অনাপত্তি শংসাপত্র বা NOC অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট। জমি বা বাড়ি যদি লোনের অধীনে থাকে, ব্যাংক থেকে অনুমতি ছাড়া বিক্রি করা যায় না, সেই অনুমতি হলো NOC। পরিচয় ও ঠিকানা প্রমাণ। যেখানে ক্রেতার আধার কার্ড,
প্যান কার্ড, পাসপোর্ট ইত্যাদি যাতে প্রমাণ হয় আপনি বৈধ মালিক। RERA রেজিস্ট্রেশন। রিয়েল এস্টেট প্রকল্প মানে জমির ওপর বাড়ি বা ভবন তৈরি করে তা মানুষকে বাসস্থান বা ব্যবসার জন্য দেওয়ার পরিকল্পনা। অর্থাৎ সহজ কথায় বলে রাখি যে রিয়েল এস্টেট প্রকল্প মানে হলো জমির ওপর বাড়ি বা ভবন তৈরি করে তা মানুষকে বাসস্থান বা ব্যবসার জন্য দেওয়ার পরিকল্পনা। এই রিয়েল এস্টেট প্রকল্প বা RERA-তে রেজিস্টার থাকতে হবে, না হলে সেটা আইনতভাবে বৈধ নয়। পুরনো জমির মালিকদের ক্ষেত্রে কিছু সতর্ক বার্তা দেওয়া হয়েছে, সেটা একটু বলি যে আপনার জমি থাকলেও শুধু রেজিস্ট্রি থাকলে চলবে না। খতিয়ান, খাজনা রসিদ, দখলপত্র আপডেট রাখা জরুরি। বিরোধ থাকলে আদালত বা জমি দপ্তরে সমাধান করতে হবে। আদালতের যে বার্তাটি দেওয়া হয়েছে সেটি হলো জমির মালিকানা প্রমাণ করতে সব নথি পরিষ্কার ও হালনাগাদ, অর্থাৎ নথি বা তথ্যকে বর্তমানে পরিস্থিতির সঙ্গে মিলিয়ে নতুনভাবে সংশোধন বা আপডেট করতে হবে, নইলে ভবিষ্যতে আইনি জটিলতায় পড়তে পারেন। এর পরবর্তী খবরে আসছি, সেটি হলো যে চাকরি হারানো শিক্ষক ও প্যারা টিচারদের জন্য আসছে বড় খবর। নতুন নাম অতিরিক্ত সহকারী শিক্ষক। এতে মিলতে পারে বেতন বৃদ্ধি, মর্যাদা ও পুনর্নিয়োগের সুযোগ। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। এর ফলে স্কুলে শিক্ষক সংকট ও প্যারা টিচারদের ওপর বাড়তি চাপ পড়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে যে রাজ্য সরকার তাদের পদবি বদলে দিতে পারে অতিরিক্ত সহকারী শিক্ষক হিসাবে। প্রস্তাবিত বেতন কাঠামো অনুযায়ী প্রাথমিক স্তরে বেতন হতে পারে 35,000 টাকা পর্যন্ত, উচ্চ প্রাথমিক স্তরে হতে পারে 40,000 টাকা পর্যন্ত। পাশাপাশি মিলতে পারে আরও কিছু সুবিধা। মহিলা শিক্ষকদের জন্য 730 দিনের চাইল্ড কেয়ার লিভ, স্টাফ কাউন্সিলে অন্তর্ভুক্তি, পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব, ট্রান্সফারের সুযোগ, আলাদা সার্ভিস রুল ও চাকরির স্থায়িত্ব। বিশেষজ্ঞদের মতে এই নতুন নামের আওতায় চাকরি হারানো শিক্ষক ও দাগিদেরও পুনর্নিয়োগের সম্ভাবনা তৈরি হচ্ছে। তাহলে বন্ধুরা, একদিকে দুর্নীতি বিরোধী নতুন বিল রাজনীতিতে আনতে চলেছে বড় পরিবর্তন, অন্যদিকে জমি কেনা বেচায় সুপ্রিম কোর্টের রায় আনছে স্বচ্ছতা। এছাড়াও এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি, তবে শিক্ষা দপ্তরের একাধিক স্তরে এই প্রস্তাবগুলি নিয়ে বিস্তর আলোচনা চলছে। অনেকেই মনে করছেন যে মুখ্যমন্ত্রী রেডি প্ল্যানের কথা বলেছিলেন সেটি এবার কার্যকর হতে পারে। যদি কার্যকর হয় তবে প্যারা টিচারদের জীবনযাত্রায় আসবে এক যুগান্তকারী পরিবর্তন। বন্ধুরা, তিনটি খবরই আমাদের জীবনে সরাসরি প্রভাব ফেলবে, তাই রাজনীতিতে হোক বা জমির ক্ষেত্রে আইন সম্পর্কে সচেতন থাকুন আর সব নথির সাথে গুরুত্বপূর্ণ সমস্ত খবর নিয়ে নিজেকে সবসময় আপডেট রাখুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।